স্টিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, দুপুর 2:45 মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান। আর আপনারা চোখ রাখেন চ্যানেল ভিশনে, কারণ কল্পতরু অনুষ্ঠান একান্ত আপনাদের নিজেদের অনুষ্ঠান, আপনাদের একদম প্রাণের একটি অনুষ্ঠান। কারণ কল্পতরু অনুষ্ঠান থেকে আমরা যে কথা বারবার করে বলি আপনাদেরকে, একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। প্রচুর মানুষ ফোনে চেষ্টা করেন এবং আপনাদেরকে বলে রাখি, অনেকে দুঃখ পান আমাদের সাথে সরাসরি এই অনুষ্ঠানে কথা বলতে পারেন না বলে, কিন্তু তাদের জন্য তো ফোন নাম্বার দেওয়া রয়েছে 9831707058, 9874207060। এই দুটি নাম্বার 24 ঘন্টা আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা সরাসরি ফোন করতে পারেন। কার সাথে ফোন করবেন? হ্যাঁ, তিনিই তো সেই মানুষ যিনি সবসময় করে আমাদেরকে এই কল্পতরু অনুষ্ঠানে নতুন করে একটু দিশা দেখাচ্ছেন, নতুন করে দিশা দেখাচ্ছেন। আগের দিনে আমরা যে আলোচনা করেছিলাম বেটারমেন্ট, সত্যি তো আমাদের ভালো 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 ভালোর তো কোনো শেষ নেই। আমরা চাই আরও একটু জীবনে আমাদের উত্তরণ হোক, আমাদের জীবনে একটু উন্নতি ঘটুক, আমরা তো সব সময় সেটা চাই। আর যে দেখবেন আমরা হয়তো খুব সাকসেসফুল, আমরা যে জায়গাতে রয়েছি সেখান থেকে মনে হয়, তারপরেও মনে হয় যে এটা হলে বোধহয় ভালো হতো। আর আমরা যারা প্রতিদিন লড়াই করে চলেছি, যেটা পাবো বা যেটা হওয়া উচিত বা যেটা হলে ভালো হতো, সেই লড়াইয়ে যারা রয়েছি তাদের জন্য তো অবশ্যই অবশ্যই রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী। আমরা জানি অল ইন্ডিয়া অ্যাস্ট্রোফার্মিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারে তিনি শিক্ষক, এবং অনেক নতুন নতুন ছেলে মেয়েরাও কিন্তু তারা নতুন করে স্বপ্ন দেখছেন। তারা হাত ধরে নতুন নতুন করে আমাদের এই যে শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্র, তাদের গভীর একটা সমুদ্রের মতো। সত্যি কথা বলতে এই আধ ঘন্টায় 25 মিনিটে সম্ভব নয় সবটুকু বুঝিয়ে দেওয়ার, কিন্তু এই ছোট্ট পরিসরের মধ্যে বলুন তো কেন আজকে কল্পতরু অনুষ্ঠান আপনাদের এত কাছের অনুষ্ঠান হয়ে উঠেছে? কারণ কল্পতরু অনুষ্ঠান এই ছোট্ট সময়ের মধ্যেও আমরা চেষ্টা করি সবসময় শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদেরকে একটু সঠিক দিশা দেখানোর জন্য। আর সেই সঠিক দিশার আশাতে আজকেও কিন্তু আমাদের তেমনই একটি এপিসোড, যে এপিসোডটা আজকেও খুব সুন্দর একটি আলোচনা থাকবে। এখানে এমন তো বিষয় নেই যে ফোনে আসলো বা মনে হলো একটা এই বিষয় নিয়ে আলোচনা করলাম, না, আমাদের একটি নির্দিষ্ট বিষয় থাকে, সেই বিষয়ের উপরেই আলোকপাত করেন শ্রী সুব্রত চক্রবর্তী। চলুন, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের কি বিষয় অপেক্ষা করছে আমাদের সকলের জন্য শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শকদের নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। অন্য আরেকটি মিডিয়াতে আপনারা দেখতে পান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এবং যে কোনো সময় আপনারা আপনাদের কাজের অবসরে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন ফেসবুক অথবা ইউটিউবে চ্যানেল ভিশনের নাম সার্চ করে, অথবা আমার যে পেজ রয়েছে শ্রী সুব্রত চক্রবর্তী ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু অনুষ্ঠানগুলোকে ফলো করতে পারেন। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা, কর্তৃপক্ষ শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এবং সেই সঙ্গে আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবির সেনগুপ্ত দাদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন আলোচনা। আজকেও যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এর আগেও একাধিক আলোচনা করি, সেটা হচ্ছে শিক্ষা নিয়ে। আজকে বহু ফোন কলস পেয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ থেকে আমি বিভিন্ন ধরনের আলোচনা বা তারা জানতে চেয়েছেন যে এই বিষয়ের ওপর দ্বারা আলোচনা করুন, অনেকে জানতে চেয়েছেন। শিক্ষাক্ষেত্র নিয়ে কিন্তু একাধিক আলোচনা হয়েছে। আজকে আবার একটু শিক্ষা নিয়ে আলোচনা করবো, এপিসোডটাকে করব, কারণ ভাবছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো সেক্ষেত্রে আজকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে শিক্ষার বিষয়। আজকের অনুষ্ঠানটি যদি আপনারা দেখেন, আমি এটুকু বলতে পারি, আপনার সন্তানের যদি শিক্ষা নিয়ে কোনো সমস্যা থাকে, সেই সমস্যাকে কিন্তু আপনি চটজলদি করে মিটিয়ে ফেলতে পারেন। আমি প্রথমেই বলে রাখি, যাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার খুব প্রবলেম হয়েছে, কারণ শিক্ষার ভিতটা কিন্তু প্রাথমিক থেকেই কিন্তু ঠিক করে নেওয়াটা ভালো। যে শিশু ছোট থেকে আপনারা বুঝতে পারছেন প্রচণ্ড পরিমাণে অমনোযোগী ভাব রয়েছেন, সঠিকভাবে পড়াশোনা করছে না, তার কনসেন্ট্রেশন লেভেলের অনেক ধরনের ব্রেক হচ্ছে, বা পড়াশোনায় মনোসংযোগ সে করতে পারছে না। এবার বাবা মারা প্রচণ্ড পরিমাণে চিন্তাশীল। এখনকার দিনে একটা কথা বলে, যখন সন্তানদের পরীক্ষা হয় বাবা মারা বলে সন্তানদের পরীক্ষা না হয় না, মা বাবার যেন নিজের পরীক্ষা হয়। অনেক গার্জেনরা এসে বলে, দাদা আমার ছেলের তো পরীক্ষা হচ্ছে না, আমার যেন পরীক্ষাটা আমারই হচ্ছে। ঠিক সেরকমই, অর্থাৎ কতটা গার্জেনরা ভয় পেয়ে থাকেন তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে, তার শিক্ষা জীবন নিয়ে। কারণ তার মা বাবারা জানেন তার সন্তান সঠিকভাবে কিন্তু পড়াশোনার জায়গাটা
করে উঠতে পারছেন না, কোথাও একটু চঞ্চলতা প্রকাশ করছে, রেজাল্ট ঠিকমতো গ্রোথ হচ্ছে না, স্কুল থেকে বিভিন্ন ধরনের কমপ্লেন আসছে যে পড়াশোনা সঠিকভাবে গ্রোথ হচ্ছে না, যে পরিমাণ রেজাল্টটা করে আসা উচিত সেইভাবে রেজাল্ট করে আসতে পারছেন না, অথবা সেই সন্তান অনেক কিছু বিষয়ে জানে, তার পাণ্ডিত্য রয়েছে, পড়াশোনা করেছে, কিন্তু সে সেটাকে প্রেজেন্টেশন করে আসতে পারছে না। তাহলে আমাদের এই শিক্ষা জীবনের ক্ষেত্রে দুটো জায়গাকে আমরা ভাগ করেছি, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা। তার জন্য আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেছেন সেখানে আমি বলেছি চতুর্থ ভাব পঞ্চম ভাবের গুরুত্ব। চতুর্থ ভাব থেকে আমরা টোটাল মাধ্যমিক পর্যন্ত, নার্সারি থেকে একদম মাধ্যমিক পর্যন্ত ভাগটাকে আমরা দেখব। পঞ্চম ভাবকে দেখব টোটাল আমরা একাদশ ভাব থেকে, অর্থাৎ আমাদের একাদশ শ্রেণী থেকে 11 থেকে আমরা একদম আপ টু উচ্চশিক্ষা পর্যন্ত দেখতে পারি, যেখানে আমরা আমাদের কর্মজীবন নিয়ে প্রফেশনালিভাবে কাজ করি যেই বিষয়গুলোকে নিয়ে। তাহলে আমরা প্রথমেই যে ছাত্রছাত্রীর ক্ষেত্রে চতুর্থ ভাব পঞ্চম ভাবের ক্ষেত্রে দুটি ভাবে যদি ড্যামেজ থাকে, তার শিক্ষা জীবন নিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা চলে, বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় চতুর্থ ভাব খুব ড্যামেজ রয়েছে, পঞ্চম ভাব হয়তো অতটা ড্যামেজ নয়। তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে স্কুল জীবনে মাধ্যমিক পর্যন্ত তার হয়তো ভালো শিক্ষার এডুকেশনটা হয়তো মোটামুটি তিনি ছাত্র হিসাবে ছিলেন, মাধ্যমিক পরবর্তী ক্ষেত্রে সেই ছেলেটির আমূল পরিবর্তন ঘটেছে, অর্থাৎ নিজেকে সে বদলে ফেলেছে। তার কর্মজীবনে এতটা সিরিয়াসনেস এসে গেছে যে তার কর্মজীবন বলুন, তার পড়াশোনা বলুন, সব বিষয়ে সে এত সুন্দর মনোভাব প্রকাশ করছে, কারণ তার চার্ট তাকে সেইভাবে তাকে নির্দেশ দিয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে এই দুটো ভাবই খুব ড্যামেজ রয়েছে, চতুর্থ ভাব বা পঞ্চম ভাব ড্যামেজ রয়েছে, চতুর্থের অধিপতি গ্রহ পঞ্চমের অধিপতি গ্রহ দুস্থানগত, চতুর্থের সঙ্গে অশুভ নক্ষত্রের সংযোগ রয়েছে, সেটা শুধুমাত্র ন্যাটাল চার্ট বা রাশি চক্রে নয়, সম্পূর্ণ চক্রমগতভাবে, তাই তার কিন্তু প্রতিকার প্রতিবিধান করানো অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। বিশেষ করে অনেক বাবা মারা যারা বুঝতে পারছেন আপনার সন্তান প্রচুর পরিমাণে চঞ্চল, সঠিকভাবে পড়াশোনা করছে না, বাধা আসছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, চঞ্চলতা তো শিশুদের মধ্যেই থাকে, কিন্তু এমন নয় যেটা প্রচুর পরিমাণে বড়সড় আকার দেখা দিচ্ছে আপনার ক্ষেত্রে, যেটা নিয়ে হয়তো আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তাশীল। সেই জায়গাটাকে ঠিক করা সম্ভব হয়। কিভাবে সম্ভব হয় না, চতুর্থের অধিপতি গ্রহ কি, সেই চতুর্থের অধিপতি গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে, সেই অশুভ নক্ষত্রের সঙ্গে কানেক্টিভিটি হয়েছে কিনা, চতুর্থ অধিপতি কি দুস্থানগত হয়েছেন, অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশের কোনো সংযোগ পেয়েছে, চতুর্থের অধিপতি 25 ডিগ্রি 20 ডিগ্রি 10 ডিগ্রি বা 5 ডিগ্রি নিচে অবস্থান করছে। যদি দেখা যায় যে 5 ডিগ্রি নিচে অবস্থান করছে, তাহলে তার প্রতিকার প্রতিবিধান দরকার। যদি দেখা যায় চতুর্থ অধিপতি অশুভ নক্ষত্র পেয়েছে, তার প্রতিকার দরকার। যদি দেখা যায় চতুর্থের অধিপতি দুস্থানগত, তাহলে তার প্রতিকার দরকার। কিন্তু আমরা কি করে বুঝবো চতুর্থপতিও শুভ রয়েছে? শুভ থাকতে গেলে প্রথমে দেখতে হবে যে চতুর্থের অধিপতি যেন নৈসর্গিক শুভ গ্রহ হয়। নৈসর্গিক শুভ, নৈসর্গিক অশুভ গ্রহ নিয়ে আলোচনা করেছি, তাও বলে দিই নৈসর্গিক শুভ গ্রহ ধরা হয় কাকে? ধরা হয় বৃহস্পতিকে, ধরা হয় বুধকে, ধরা হয় চন্দ্রকে, ধরা হয় রবিকে। কিন্তু রবিকে আবার অনেক মতে নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে ধরা হয়েছে, সেটা অনেক ধরনের মতভেদ রয়েছে, তার একটা আলাদা ডেফিনেশন রয়েছে, অনেক কিছু আলোচনা রয়েছে, সেটা নিয়ে পরও অন্য কোনো এপিসোডে আমি আলোচনা করবো। যারা মিস করে গেছেন যে নৈসর্গিক গ্রহ কি, সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেল ভিশন বা অন্যান্য মিডিয়াতে আলোচনা হয়েছে। আমি সেই বিষয় নিয়ে করলে এখন অনেক বিষয় চলে আসবে, আমি শিক্ষাক্ষেত্রটাকে নিয়ে আলোচনা করতে পারবো না। কিন্তু এই যে চতুর্থের অধিপতি যদি নৈসর্গিক শুভ গ্রহ হয়, তাহলে কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে সেটা প্লাস পয়েন্ট, আপনার সন্তান ভালো পড়াশোনা করবে। যদি দেখতে পাওয়া যায় চতুর্থের অধিপতি গ্রহ কেন্দ্রপতি, কেন্দ্রপতি মানে লগ্ন চতুর্থ সপ্তম দশমের সংযোগ পেয়েছে, চতুর্থের অধিপতি একাদশপতি হয়ে কানেক্টিভিটি পেয়েছে, চতুর্থের অধিপতি ত্রিকোণপতি হয়েছেন, অর্থাৎ সেই ট্রায়াঙ্গেল লগ্ন পঞ্চম এবং নবমের কানেকশন পেয়েছে, তার মানে আমার চতুর্থপতি ভালো, সন্তান ভালো পড়াশোনা করবে। কিন্তু এখানে ক্ষেত্রে অনেকের ডিস্টার্ব থাকে, যেমন ধরুন ডিগ্রির প্রবলেম থাকে, ছোটোখাটো প্রবলেম, ডিগ্রির প্রবলেম, যার জন্য দেখা যাবে কি ছেলেটি ভালো পড়াশোনা করছে, রেজাল্টও ভালো করছে, কিন্তু কোথাও গিয়ে তার রেজাল্টের গ্রোথ ঠিক মতো হচ্ছে না, অর্থাৎ তাকে দশা সাবমিট করছে না। কিছুভাবে যদি দ্বিতীয় পতির সঙ্গে চতুর্থ পতির সংযোগ ঘটে, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে কি, তার বানান প্রচুর পরিমাণে ভুল হবে এবং সেই সঙ্গে হচ্ছে কি সে জানা জিনিসকে ভুল করে আসবে, তার প্রেজেন্টেশনের অভাব থাকবে। দ্বিতীয় পতির সংযোগ, কেন তার জন্মকুণ্ডলিতে চতুর্থের সঙ্গে দ্বিতীয় সংযোগ আমাদের ক্ষেত্রে ধরা হয় কি অশুভ প্রভাব, তাহলে সেই প্রভাবটাকে আমাকে খণ্ডিত করতে হবে। এবার যে কোনো প্রভাবকে তো খণ্ডিত করা যায় না, প্রশমিত করা যায়। এই প্রশমিতর জন্যই কিন্তু রেমেডিয়াল গাইডলাইন করা। তাহলে এই যে বাচ্চাদের ক্ষেত্রে আলাদা আলাদা সেগমেন্টগুলো রয়েছে, আপনারা যদি বুঝতে পারেন যে আমার সন্তানের এই প্রবলেমটা মাস্ট,
তাহলে সেই মতো তার কিন্তু প্রতিকার প্রতিবিধান ধারণ করানো প্রয়োজন রয়েছে, এবং সেই মতো সেই জাতক জাতিকাকে যদি প্রতিকার প্রতিবিধান করানো যায়, সেই জাতক কিন্তু অনেক ভালো থাকবে এবং ভালো ডেভেলপমেন্ট করতে পারবে তার পড়াশোনার জায়গা থেকে। আমি চলে আসছি হায়ার এডুকেশন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে অনেকে যেটা সমস্যা হয় কি বলুন তো, পড়াশোনা কমপ্লিট করলো, পরবর্তী ক্ষেত্রে যখন চাকরির ক্ষেত্রে প্রবেশ করছে, চাকরির ক্ষেত্রে যখন প্রবেশ করছে, বিশেষ করে তার পঞ্চমের অধিপতির যদি কোনো দশা ভালো চলে, তাহলে কিন্তু সে পড়াশোনা কমপ্লিট করার পর ঠিক একটা ভালো চাকরি প্রবেশ করতে পারে। যদি দেখতে পাওয়া যায় যে পঞ্চম অধিপতির সঙ্গে লগ্নের কোনো সংযোগ রয়েছে, একাদশের সংযোগ রয়েছে, নবমের কোনো সংযোগ রয়েছে, তবে কিন্তু আপনার সেই ছাত্রটি বা সন্তানটি কিন্তু চাকরি, সরকারি চাকরিতে কিন্তু ভালো প্রাধান্য পেতে পারে। অর্থাৎ সরকারি চাকরি সে পাচ্ছে কেন? অনেকে বলেন দাদা সরকারি চাকরির জন্য কি রবিকে ভালো থাকতে হয়? এটা তো আমাদের প্রাথমিক জায়গা। আমরা রবিকে দেখলাম, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি রবি তুঙ্গি হয়ে রয়েছেন, বুধ খুব ভালো রয়েছেন, বুধাদিত্য যোগ রয়েছেন, তিনি কিন্তু সরকারি চাকরি পাচ্ছেন না, তিনি ছোটখাটো বেসরকারিতে করছেন। তাহলে সরকারি চাকরির জন্য কিন্তু শুধু রবিকে দেখলে হবে না, বুধাদিত্য যে যোগকে দেখলে হবে না, আমাকে দেখতে হবে তার পঞ্চমের অধিপতির কানেকশন, পঞ্চমের অধিপতির সঙ্গে একাদশের সংযোগ রয়েছে কিনা, সম্পূর্ণ চক্রমে নবম একাদশের সংযোগ রয়েছে কিনা। আমি একটা কথা সবসময় বারবার মাথায় রাখবেন, সম্পূর্ণ চক্রমে পঞ্চমপতির সঙ্গে যদি তৃতীয়পতি, নবমপতি, একাদশপতি যদি একত্রীকরণ ঘটে, তবেই কিন্তু সেই দশা অন্তর্দশায় জাতক জাতিকা চাকরি আসে এবং সেই বছরটিকেও বলা সম্ভব হয়। অর্থাৎ সেই দশাটাকে পারমিট করাতে হবে, দশাটাকে সাপোর্ট করাতে হবে। দশা যদি সাপোর্ট না থাকে, কখনোই কিন্তু তিনি গভর্নমেন্ট সার্ভিসে বা ভালো কোনো প্রশাসনিক বিভাগে বা ভালো কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তার দ্বারা কিন্তু সম্ভব নয়। তাহলে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আপনাকে। এবার যারা মনে করছেন যে চাকরির জীবনে প্রচুর পরিমাণে বাধা চলছে, আপনার সন্তান হয়তো পড়াশোনা যে লেভেলে পড়াশোনা করেছেন সেই মতো কিন্তু তিনি চাকরি পাচ্ছেন না, তাহলে তার ক্ষেত্রে তার পঞ্চমের সঙ্গে একাদশের সংযোগটাকে দেখা দরকার, পঞ্চমের সঙ্গে নবমের সংযোগ দেখা দরকার, পঞ্চমের সঙ্গে লগ্নের সংযোগ দেখা দরকার, পঞ্চমের সঙ্গে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বা দুস্থানের সংযোগ দেখা দরকার, কতটা তার নেগেটিভিটি তার জন্মছকে দেখাচ্ছে একাদশপতির সঙ্গে। যদি সেখানে একাদশপতি, পঞ্চমপতি, নবমপতির সঠিক প্রতিকার প্রতিবিধান করানো যায়, সেই জাতক কিন্তু সেই বাধাকে অতিক্রম করে একটা ভালো চাকরিমুখী জীবন বা কর্মময় জীবন কিন্তু উপভোগ করতে পারেন। তাহলে সেই উপভোগের স্বাদটা কি আপনি নিতে চান? অনেকেই কিন্তু এখানেই প্রশ্ন থাকেন যে দাদা আমি পারছি না, কিন্তু আপনি কি চেষ্টা করেছেন? এই চার্টটাকে দেখানো হয়েছে, আপনি তো ওই ধরনের মানুষের কাছেই গেছেন যে চাকরি হচ্ছে না, বাধা হচ্ছে না, আমাকে বলেছে এই প্রবলেম রয়েছে, আমার কোনো অশুভ যোগ রয়েছে, যার জন্য কিন্তু আজকে মানুষ বারবার অন্যান্য জ্যোতিষীর দ্বারা প্রতারিত হচ্ছেন এবং প্রতারিত হয়ে গালাগালি দিচ্ছেন। এই জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, এই জ্যোতিষশাস্ত্রটাই খারাপ, আমাকে এই কবচ করিয়ে দিয়েছে, আমাকে এই তন্ত্রোক্ত কাজ করে দিয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা বিচারটাই তো করি না। বিচারটা করি না বলেই আমরা তার ফলাফলটা পাই না, কারণ এই বিচারটাকে অত্যন্ত প্রয়োজন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন কি? হ্যাঁ, ফোনে আচ্ছা, ফোনে কোনো বন্ধু রয়েছেন, আমি আলোচনা অবশ্যই আসবো। হ্যাঁ, তার আগে বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে বলছি। প্রিয়ব্রত অধিকারী। কি নাম? প্রিয়ব্রত অধিকারী। অধিকারী। প্রিয়ব্রত অধিকারী, আচ্ছা। আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 23/3/1990। 23/3/1990। হ্যাঁ। আচ্ছা, জন্ম কি বর্ধমানে? হ্যাঁ, জন্মস্থান বর্ধমানে। সময়? জন্ম সময় 10টা 15 রাত্রে। রাত্রি 10টা 15। প্রিয়ব্রত অধিকারী। 10টা 15 কখন? রাত্রিবেলা না? রাত্রি 10টা 15 প্রথমবার আমরা পেলাম আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, তোমার কি জন্মবারটা শুক্রবার ছিল ভাই? প্রিয়ব্রত, তোমার জন্মবারটা কি শুক্রবার ছিল? হ্যাঁ স্যার, শুক্রবার ছিল। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি, তোমার নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, তোমার সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সিদ্ধ যোগ, দ্বাদশী কৃষ্ণপক্ষ তিথি, তোমার তত্ত্ব হচ্ছে আকাশ তত্ত্ব এবং তোমার গণ হচ্ছে দেবারি গণ। এগুলো কি জানা ছিল? না, ওই গন্টন এগুলো জানা ছিল না। গন্টন এগুলো কোনো জানা ছিল না। তোমার ক্ষেত্রে দেখো বুধটা নিচস্থ। প্রথমে যেটা বলবো ভাই, তোমাকে একটু শেয়ার করবে, আমি যেহেতু আজকে শিক্ষা নিয়ে আলোচনা করছি, তোমার পঞ্চমপতি যথেষ্ট ডিস্টার্ব, তোমার চতুর্থপতি যথেষ্ট ডিস্টার্ব। তাহলে তোমার কি কোথাও মাধ্যমিকের আগে তুমি একটু দেখে নাও যে মাধ্যমিকের আগে কোনো বছর নষ্ট বা এই ধরনের কোনো সমস্যা কি এসেছিল?
হ্যাঁ কি হ্যাঁ না বলবে? মাধ্যমিকের আগে আমি ওই 8-এ ড্রপ দিয়েছিল, ক্লাস 8-এ। ব্যাস এইটুকুই আমার জানার ছিল, কারণ দেখো তোমার ক্ষেত্রে যেহেতু বুধটা নিচস্থ, এই বুধটা নিচস্থ থাকলে কি হয় তাদের ক্ষেত্রে অনেক সময়, তাহলে কি বুধ তোমার হচ্ছে চতুর্থপতি, এই চতুর্থপতিকে নিয়ে আমি একটু আগে আলোচনা করছিলাম যে যাদের ক্ষেত্রে দেখবেন এই মাধ্যমিকের আগের ক্ষেত্রে চতুর্থপতি ডিস্টার্ব থাকে, তার মানে তার একটা সমস্যা দেবেই। তাহলে তোমার ক্ষেত্রে ওই সমস্যাটা ড্রপ গিয়েছিল, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করবে, তোমার পঞ্চমপতিও ডিস্টার্ব, তোমার কিন্তু খুব একটা হায়ার এডুকেশন হয়নি, মানে তুমি উচ্চশিক্ষা লাভ করতে পারোনি, কোথাও গিয়ে মাঝপথে তোমার শিক্ষা বন্ধ হয়েছে। হ্যাঁ আমি এইচএসেই আমার মানে এইচএস দিয়েই আমি ছেড়ে দিয়েছি একদম পুরো। ছেড়ে দিয়েছো। এবার মেন যে প্রশ্নটায় চলে আসবো সেটা হচ্ছে, দেখো এটা আমি কেন বললাম, দেখো আজকে যে আলোচনাটা সমসাময়িক, দর্শক বন্ধুরা বুঝতে পারবেন, আমি সবসময় চেষ্টা করি সমসাময়িক আলোচনা দিয়ে যে দর্শক বন্ধু ফোন করছে তার সঙ্গে একটু মেলানোর চেষ্টা করা, আর কিছুই না। এবার তোমার আমি ভাগ্য নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখো তোমার শিক্ষা জীবন তো একটু বাধা পেয়েছো, কিন্তু এই যে ছোট থেকে তোমার মানে পড়াশোনাটা বন্ধ হয়ে গেছে, তারপরে তুমি কর্মজীবনে চলে এসছো, কিন্তু কর্মজীবনে তুমি কিন্তু এখনো পর্যন্ত পরিমাণে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করে যাচ্ছ, মানে কর্মজীবনে সঠিকভাবে কিন্তু প্রতিষ্ঠা আসছে না। এবং দ্বিতীয় যে সমস্যাটা তোমার ক্ষেত্রে হবে কি বলতো, বাড়ির আর্থিক ডেভেলপমেন্টের প্রবলেম আসবে, এবং দ্বিতীয়ত যেটা সমস্যা হবে যে তোমার বাড়ির বিশেষ করে পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয়, ঠিক আছে, সেই জায়গা থেকে কেউ কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনাটা থাকতে পারে। তোমার আর্থিক রোজগার কি খুব ভালো চলছে বা কাজের ক্ষেত্রে কোনো সমস্যা যাচ্ছে? হ্যাঁ কাজের ক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছে, মানে একটা কাজে আমি স্থায়ী থাকতে পারছি না। একদম। আর এই যে ব্যাপারটা যে বললাম, যেটা যে বাড়ির কেউ গুরুস্থানীয় অর্থাৎ পিতৃস্থানীয় মাতৃস্থানীয় কেউ অসুস্থ হয়েছেন কি, আছেন বা এরকম কিছু? হ্যাঁ আমার পিসিমা। পিসিমা? হ্যাঁ ওকে। তো এই দেখো তোমাকে এইটুকু বলতে পারি ভাই যে তোমার একটু স্ট্রাগল লাইফ, তবে এটুকু বলতে পারি 2024-এর জুন জুলাইয়ের পর থেকে অনেকটা কাজের পরিবর্তন আসবে, ঠিক আছে। তবে তোমাকে আমি বলবো যে তুমি পড়াশোনা যেহেতু অনেকটা বাধা হয়েছে, তুমি হয়তো ছোটোখাটো কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে, তোমাকে বড় সড়ো কোনো কিছু প্রাপ্তি হবে না, বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ স্যার সেই ছোটখাটোটা আমি একদম মানে, ছোটখাটোর মধ্যেই থাকতে হবে। একটা জায়গায় আমি স্থিতি থাকতে পারছি না। এই যে পরিবর্তন যোগ হচ্ছে ছোটখাটোর মধ্যেই আছে, এইটাকে নিয়ে তোমাকে চলতে হবে। আমার কথাটা শুনে নাও, আমার কথাটা শুনে নাও আগে, তারপর তুমি বলবে। এই ছোটখাটোর মধ্যে নিয়েই কিন্তু তোমাকে চলতে হবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমার নবমপতি এবং একাদশপতির একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে রেখো, তাহলে তোমার এই যে কাজের ক্ষেত্রে বারবার চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জটা হবে না, একটা ভালো লাইফ লিড করতে পারবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তো আমরা বলি সবসময় কথায় ভালো থেকো, কথা বলে ভালো থাকার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বার দুটো তো বলেই দিয়েছি, তাছাড়াও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই ফোন করবেন। সোমবার শ্যামবাজার, রবি মঙ্গলবার গড়িয়া, দুটো বুধবার আপনারা দুর্গাপুর এবং বর্ধমানে পাবেন, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুরে, শুক্রবার দিন পশ্চিম মেদিনীপুর টাউন কেরানীটোলা, এছাড়াও শনিবার দিন হাওড়া বালিবাজার পাবেন। এগরা বালিচাকেও কিন্তু আপনারা ফোন করে অবশ্যই আসতে পারেন, আপনাদের জন্য সুখবর রয়েছে। নর্থ বেঙ্গল তো আপনারা জানেন যে 8 থেকে একদম 21 তারিখ পর্যন্ত রত্নভাণ্ডার, প্রথম 8 থেকে 14 যেটা সেবক মোড় হিলকাট রোড, এবং 8 থেকে 14 পরে 15 থেকে 21 আপনারা রত্নভাণ্ডারেই পাবেন সিটি সেন্টারে, অবশ্যই যোগাযোগ করবেন। আর আমরা তো বলে থাকি একটু ছোট্ট একটু সহযোগিতা আপনাকে একটু এগিয়ে দেওয়ার জন্য, তাই অবশ্যই আপনাদের জন্য ফোন খোলা রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন সুব্রত চক্রবর্তীর সাথে। আচ্ছা, আলোচনাটা এবার শুরু করি। শিক্ষাক্ষেত্র নিয়ে আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি যে এই দুটো সেগমেন্টকে কিন্তু ভালো করে আপনাদের বুঝতে হবে। আপনারা এবার বুঝে নিন যে আপনার সন্তানের কোন জায়গাটা কি প্রবলেম হচ্ছে, সেই মতো যদি তার রেমিডিয়াল গাইডলাইন করা যায়, আপনি কিন্তু সেই জায়গা থেকে আপনার সন্তানকে আপনি একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবেন। আমি এটুকু বলতে পারি, দেখুন অনেকে বলতে পারেন যে আপনার সন্তানের মাঙ্গলিক যোগ রয়েছে, আপনার সন্তানের হয়তো এখন কোনো কালসর্প যোগের প্রভাব রয়েছে, আপনার সন্তানের শনি 7.5 যাচ্ছে, আপনি হয়তো অনেক জ্যোতিষীকে দেখিয়েছেন। আমার অনুষ্ঠান করার মাধ্যমটা এটাই যে আপনারা ওই সমস্ত জায়গায় পা না দিয়ে প্রপার গাইডলাইন করুন, আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ চক্রমটাকে একটু দেখান। আমি আলোচনা করছিলাম সম্পূর্ণ চক্রম নেই, সম্পূর্ণ চক্রমে বিশেষ করে যাদের ক্ষেত্রে একাদশের সঙ্গে লগ্নের সংযোগ রয়েছে বা একাদশের সঙ্গে দ্বিতীয়ের সংযোগ রয়েছে, সেই জাতক জাতিকা ভবিষ্যৎ জীবনে কর্মজীবনে কিন্তু খুব ভালো সহযোগিতা এবং কর্মজীবনে ভালো প্রতিষ্ঠা পেতে পারেন, এবং কর্মজীবনে তার গভর্নমেন্ট কানেকশন কিন্তু হতে পারে।
একাদশের সঙ্গে যদি চতুর্থ পঞ্চম পতির কোনো কানেক্টিভিটি হয়, সেই জাতক জাতিকা প্রাইভেট সেক্টরে কিন্তু ভালো কর্মজীবন অতিবাহিত করতে পারেন। এবং সেখানে যদি বৃহস্পতি এবং চন্দ্র তার একত্রীকরণ ঘটে একাদশ ভাবের সঙ্গে, আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি এবং চন্দ্রের এই সংযোগটাকে বলা হয় কি গজকিশোরী যোগ। এবং সেখানে যদি বৃহস্পতি আমাদের কিছুভাবে 20 ডিগ্রি ওপরে অবস্থান করে, বা চন্দ্র হয়তো 20 ডিগ্রি ওপরে অবস্থান করছে, বা চন্দ্র যদি 10 ডিগ্রি নিচেও থাকে, অসুবিধা নেই। কিন্তু সেই একাদশপতি পঞ্চমপতির কানেকশন বা বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সংযোগ সেই জাতক জাতিকাকে বিদেশে কিন্তু প্রতিষ্ঠা ঘটায় এবং বিদেশে তার কর্মজীবন তৈরি করে, এবং অ্যাব্রডে গিয়ে সে কিন্তু একটা প্রতিপত্তি লাভ করে। যাদের ক্ষেত্রে দেখবেন একাদশের সঙ্গে চতুর্থর সঙ্গে পঞ্চমের সংযোগ ঘটছে, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মজীবন অত্যন্ত ভালো হয়। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, হয়তো এক জায়গায় জন্ম হয়েছে, তাকে বলেছি যে তুমি এই জায়গা থেকে বাইরে কোনো ডিস্ট্রিক্টে চাকরির জন্য ব্যবস্থা করো, অন্য কোনো রাজ্যে ব্যবস্থা করো, সেখান থেকে তোমার কিন্তু ডেভেলপমেন্ট আসবে। অনেক ক্ষেত্রে হয়েছে সেটা। সব থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা কি বলুন তো, যে আপনার দশাটাকে সাপোর্ট করা। আপনি গভর্নমেন্ট সার্ভিসের জন্য ট্রাই করছে, আপনার কি আদৌ রয়েছে গভর্নমেন্ট সার্ভিস, সেটাকে দেখুন ভালো করে। কারণ যতক্ষণ না ওই কানেক্টিভিটি আপনাকে সাহায্য করছে একাদশপতি পঞ্চমপতি নবমপতি তার দশা অন্তর্দশা, ততক্ষণ কিন্তু আপনি সেক্ষেত্রে ভালো কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনাকে এটাকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যাই হোক, কোনো দর্শক বন্ধু এসেছেন? হ্যাঁ, আমি ফোনটা অবশ্যই নিয়ে নিই, তারপরে আলোচনায় অবশ্যই আসবো। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেহালা থেকে। বেহালা থেকে। বেহালা থেকে বলছেন। স্বপন হালদার। স্বপন হালদার, ডেট অফ বার্থ? স্বপন হালদার, বলুন স্বপন ডেট দা। অফ বার্থ? আমার ডেট অফ বার্থ হচ্ছে 1982 4th মার্চ। 4th মার্চ। মার্চ 1984। জন্ম সময়? জন্মস্থান কলকাতা। কলকাতা না, জন্ম সময়? সময়টা একবার দাদা। সময় হচ্ছে বিকেল 4:05। বিকেল বিকেল 4:05। জন্মস্থান কি কলকাতা স্বপন দা? হ্যাঁ, কলকাতা। আমার কথা শুনতে পাচ্ছেন? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে কি আচ্ছা। ফোনটা ছেড়ে দিয়ে সরাসরি আমরা একটু কথা বলে নিই। টেলিভিশনে চলে যাই? হ্যালো, একটুখানি ইয়ে হচ্ছে লাইন কাট। আমার কথা শোনা যাচ্ছে দাদা? কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? মাঝে মাঝে আসছে, কেটে যাচ্ছে লাইনটা। আচ্ছা, আপনার জন্মবারটা কি? আরেকবার নয়। আপনার জন্মবারটা কি বৃহস্পতিবার? হ্যালো, যাই হোক আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি কিছুভাবে টেলিভিশন হয়তো করবেন, লাইনে হ্যাঁ। ডিস্টার্ব হতেই পারে মেবি। স্বপন বাবু ফোন করেছিলেন। আপনার জন্মবারটা হচ্ছে বৃহস্পতিবার, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মিথুন রাশি, নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র, তিথি হচ্ছে দশমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, আয়ুষ্মান যোগ, এবং গণ হচ্ছে নরগণ। যেটা বলার কথা দাদা, দেখুন আপনার জন্মছক, আপনার সঙ্গে সরাসরি কথা হলো না একটু লাইনে ডিস্টার্বের জন্য। আপনাকে শুধু আমি এটুকু বলতে পারি যে আপনি পারলে একটু আমার সঙ্গে আমার অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের দিকে একটু ফোন করবেন। আমার যে বুকিং নাম্বারটা রয়েছে অ্যাসিস্ট্যান্টকে বললে আমার সঙ্গে সরাসরি কথা বলিয়ে দেবে। আপনার কর্মজীবন খুব একটা কিন্তু ভালো যাবে না, কারণ আপনার কর্মক্ষেত্রে যেটা নবমপতি একাদশপতি যথেষ্ট ডিস্টার্ব রয়েছে এবং দশা আপনাকে পারমিট করছে না। কিন্তু আপনি বহুদিন ধরে চেষ্টা করছেন কাজের জন্য, কাজের জায়গা অনেক ডিস্টার্ব হবে। প্রাইভেট সেক্টরেই কিন্তু আপনাকে থেকে যেতে হবে, কিন্তু প্রাইভেট সেক্টরে আপনার একাধিক শত্রুতা যোগ রয়েছে। তো সেইটাকে একটু ঠিক করবেন এবং প্রাইভেট সেক্টরে যাতে আরও পার্মানেন্টলি ভালো জায়গায় থাকতে পারেন, কারণ আপনার ক্ষেত্রে অনেক পরিবর্তন যোগ রয়েছে। অনেকের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে কিন্তু ভালো উন্নতি ঘটে, আপনারও উন্নতি রয়েছে, কিন্তু প্রাইভেট সেক্টরে পরিবর্তন যোগ রয়েছে, শত্রুতা যোগ রয়েছে। সেটা হয়তো আপনার সঙ্গে কথা বললে অনেক ভালো হতো, জানতে পারতাম। তো এই প্রবলেমটা আপনার ক্ষেত্রে থাকতে পারে। আপনি যদি পারেন একটু আমার সঙ্গে সন্ধ্যাবেলা বা রাতের দিকে একটু কথা বলে নেবেন। আপনার কিছু প্রতিকার প্রতিবিধান আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি বৃহস্পতির প্রতিকার, মঙ্গলের প্রতিকারটা একটু করবেন। সেই জায়গা থেকে আপনার কর্মজীবন যথেষ্ট ভালো হবে। এটাই বলা। সেই আসলে আমরা সেই জায়গাটার কথাই বারবার বলি। আর ফোন নাম্বার তো রয়েছে 365 দিন 24 ঘন্টা বলি। আর যেখানে যেখানে আপনারা সুব্রত চক্রবর্তীকে পাচ্ছেন সেটাও আপনাদেরকে আমরা কিন্তু বলে রাখছি, এবং দেখতেই পাচ্ছেন সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই। এমন একটি সুযোগ আপনাদের সকলের জন্য রয়েছে। আজকে যেহেতু সময় একদম নেই আবিরদা, আজকে হ্যাঁ। একটা সুন্দর এপিসোড আপনাদের সামনে উপস্থিত করলাম। শিক্ষা নিয়ে যদি কোনো সমস্যা থাকে, আপনারা আমার অনুষ্ঠান এরকমভাবে কিন্তু চলতে থাকবে। শিক্ষা নিয়ে এর আগে একাধিক আলোচনা করেছি। আমি মায়েদের উদ্দেশ্যে, বাবাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে শিক্ষা নিয়ে ভয় পাবেন না। আপনার সন্তানের ন্যাটাল চার্টটাকে বিচার করান। চতুর্থ ভাব, পঞ্চম ভাব খুব ইম্পর্টেন্ট।
সেখানকার অধিপতি গ্রহ এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা কি বলুন তো, সম্পূর্ণ চক্রমটাকে আপনি সম্পূর্ণ চক্রমটা করান। সম্পূর্ণ চক্রম করালেই তার ডিটেলসটা বেরিয়ে আসবে এবং সেই মতো তার রেমিডিয়াল গাইডলাইন করে, এবং যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, তার জন্য কিন্তু আমি আপনাদের পাশে রয়েছি। যদি মনে করেন যে ভাই হিসাবে, দাদা হিসাবে, আপনাদের পাশের কোনো মানুষজন হিসাবে, আপনাকে কিন্তু সেই হিসাবে একটা সাহায্যের হাত আপনাকে বাড়িয়ে দিতে পারি, আপনাকে একটা উন্নত রাস্তা দেখাতে পারি। অবশ্যই যোগাযোগ করিয়ে নেবেন এবং আমার যে বুকিং নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন করে নেবেন। আজকে সময় যেহেতু নেই, নেক্সট এপিসোডে হয়তো আপনার সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।